আজকে দেখাবো আপনাদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে কালাভুনা। গরুর মাংসের কালাভুনা কিন্তু চট্টগ্রামের মানুষ অনেক পছন্দ করে। আজকে সেটাই রান্না করবো। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে গরুর মাংসগুলো পিস পিস করে কেটে ভালো করে ওয়াশ করে ধুয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম, আমি বেশিরভাগ কিন্তু চলিত মাংস নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটাটা একটু বাড়িয়ে দিয়েছি। গরুর মাংস রসুন বাটাটা বাড়িয়ে দিলে ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। কালাভুনার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে, ওটা কিন্তু মিস করা যাবে না। দিয়ে দিলাম এলাচি, দালচিনি, আস্ত তেজপাতা, গরম মশলাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম ধনিয়া পাতা অ্যাড করে দিলাম 2 চামচের মতো। আমি মাংস নিয়েছি 2 কেজির মতো হবে, সেই অনুযায়ী মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচের মতো। এর মধ্যে দিলাম লাল মরিচের গুঁড়ো 3-4 চামচের মতো। আমার মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা একদম অরিজিনালি ফ্লেভারটা ভালো আসে। এবার দিয়ে দিলাম তার মধ্যে গরম মশলার গুঁড়া, আমার ঘরে তৈরি করা। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম আদা বাটা অবশ্যই রসুন বাটা সমান মতো দিয়েছি। এবং দিয়ে দিলাম সরিষার তেল। কালাভুনা অবশ্যই কিন্তু সরিষার তেল দিতে হবে, সরিষার তেল ছাড়া কিন্তু কালাভুনা ফ্লেভারটা ভালো আসবে না। এবার একটু ভালো করে মাখিয়ে নিব। এই হাতের মাখানোর উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার মাংসের টেস্টটা। এর জন্য হাতে একটু সময় নিয়ে আস্তে আস্তে মশলাটা যাতে ভালো করে মাংসের গায়ে ঢুকে যায় এভাবে মেখে নিব। মেখে কিন্তু আপনারা 30 মিনিট অথবা 1 ঘন্টার মতো রেস্টে রাখবেন, তাতে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আমার একটু তাড়া ছিল যে না বেশিক্ষণ রেস্টে রাখি নাই। মেখে কিছুক্ষণ 10-15 মিনিট রেস্টে রাখার পরে কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি। আমি যেহেতু ইলেকট্রিক চুলা রান্না করতেছি, প্রথমে আমি 2000-এ দিয়ে হাই হিটে একদম জাল করে নিয়েছি। তো যখন সিদ্ধ হয়ে এসেছে, ব্লক চলে এসেছে, তখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে শেষের রান্নাটা কিন্তু আমি প্রায় 200-এ দিয়ে রান্না করব। এবার ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপর কিন্তু ঢাকনা দিয়ে একটু পরপর কিন্তু শেষ পর্যায়ে এসে কিন্তু একটু ঘন ঘন নাড়া দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। অবশ্যই এই ধরনের রান্নাগুলো আপনার ননস্টিকের ডেক্সিতে করলে ভালো বেশি হয়, তাতে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। এটা আমারটা যেহেতু একটু ননস্টিকের ডেক্সি না, টুল নিচে হালকা হালকা লেগে যাচ্ছে। এর জন্য কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আমার কিন্তু পারফেক্ট কালারটা আসেনি, কারণ নিচের দিকে লেগে গেছে। আমি কিন্তু এখানে টোটালি কোনো পানি ইউজ করি নাই। মাংসের পানি দিয়ে মাংসটা কিন্তু সিদ্ধ করতে হবে একদম লো হিটে দিয়ে। এভাবে লো হিটে আস্তে আস্তে কিন্তু মাংসটা আমি সিদ্ধ করে নিচ্ছি। এই যে আমার ফ্রাই হয়ে এসেছে, পানিটাও অনেকটা শুকিয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন একদম গ্রেভি গ্রেভি লাগতেছে, অনেকটা লোভনীয়। এবার আমি বাগারটা রেডি করে নিব। দিয়ে দিলাম কয়েকটা আপনার লাল মরিচ আস্ত, তার মধ্যে দিলাম পেঁয়াজ পাপড়ি করে, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে একটু হালকা নরম হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজটা বেশি নরম না হলেও সমস্যা নাই, হালকা একটু নরম করে ভেজে নিয়েছি মোটামুটি করে। দিয়ে এবার মাংসের মধ্যে বাগারটা দিয়ে দিব। এই তো আমার মাংস প্রায় রেডি। বাগারটা দেওয়ার পরে আরেকটু কষিয়ে নিব, রান্না করে নিব আরেকটু। এই যে একটু দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নিচে কিন্তু অনেকটা লেগে গেছে আমার, কিন্তু কিছু করার নাই। আসলে এই ডেক্সি রান্না করা আমার উচিত হয়নি, নেক্সট টাইম কিন্তু এমন হবে না। এর জন্য আমি পারফেক্ট কালারটা কালাভুনার আসে নাই, তবে হয়েছে, টেস্টটাও অনেকটা হয়েছে, কিন্তু একেবারে যেটা কালো কালো একটা গ্রেভি গ্রেভি ভাব ওটা আসে নাই। এই তো দেখে বুঝতে পারতেছেন অত বেশি খারাপ হয় না, মোটামুটি হয়েছে। এই তো এই পর্যন্ত বারবার একটু ঘন ঘন নেড়ে দিচ্ছি, কারণ এটা লাস্ট স্টেজে গিয়ে আপনার একটু পরপর নেড়ে না দিলে লেগে যায়। একটু টেস্ট করে দেখতেছি লবণটা ঠিক আছে কি না। দেখলাম একটু কম হয়েছে, এই জন্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নাটা কে কে পছন্দ করেন কালাভুনা? আমার তো ভীষণ পছন্দের, আমার খুবই ভালো লাগে। মাংসের সাথে গরম ভাতের সাথে রুটি দিয়ে তো আরও বেশি ভালো লাগে। এই তো আমার বেস্ট রেডি। এবার আমার আয়োজনের মধ্যে কিন্তু বাসায় ছোটোখাটো একটা আয়োজন ছিল, এর জন্য আরও অনেক কিছু রান্না করছি, গরু মাংস, মুরগির মাংস, মাছ। এই যে আপনাদেরকে এটা একটু একটু শেয়ার করলাম।
গরুর মাংস। তারপর আপনার হচ্ছে সবজি রান্না করেছি, চিংড়ি মাছের কাঁঠাল বিচি দিয়ে লাল লাল করে চিংড়ি বোনা করেছি। চিংড়ি বোনাটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। এটা হচ্ছে সুরমা মাছ রান্না করেছি, ছোটো ছোটো মাছ রান্না করেছি এবং সাদা পোলাও ভাত ছিল। পোলাও ভাতটা কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্ত। অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।